পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ। রাতের অন্ধকারে পুকুর পাড়ে ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ। যে কোনো সময় প্রকাণ্ড জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে। এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ। চাঁচল সদর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের পাশেই শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয়, যেটি একসময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল, যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন। কিন্তু অভিযোগ, সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পাড়ে ফেলছেন। এলাকার মানুষের আশঙ্কা এভাবেই পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে, যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে। এই নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এলাকার মানুষের দাবি, কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না। যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। না, ব্যাপার হচ্ছে আমরা খবর পাই, সবাই সবার কাছে ফোনে খবর পাই। যেরকম হাটের পাশে আমাদের চাঁচলের যে হাট, সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর ছিল, যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল, তারও আগে হয়তো হবে। তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাঁচলের সবথেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয়, তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয়, তার আমাদের চাঁচলের জল নিকাশি কোথায় হবে বা হবে কীভাবে? সেই জন্য পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে, কপিটু সবাইকে করা হয়েছে। এবার ওনাদের মতন করে তদন্ত করে দেখুক কী ব্যাপার আছে, আসলে কি ভরা হচ্ছে না ভরা হচ্ছে। আমাদের চাঁচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি, জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। কে জানতে পেরেছেন কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটা যেন না ভরাট করা হোক। পুকুরটা সাধারণ মানুষের জন্য, কাজের জন্যই রয়েছে। সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে। যেটা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে, পুকুর ভরাটের একটা সন্দেহ করেছে কিছু লোক, এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে, তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে। তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে। হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব। যদি কোনো রকম আইন ভঙ্গ হয়, এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি, যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে, তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা আলোচনা সেটা করবেন। নিঃসন্দেহে প্রশাসন মদত দিবে এরকম আমার বিশ্বাস হয় না, কারণ ওনারা সবকিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন। তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে। দেখুন, আগেও বলেছি, আবারও বলছি যে
সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলন নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখছি। 100% প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না।